সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আমাদের একদম যেটা হচ্ছে যারা যারা আর কি নতুন বিহার স্টেটের জন্য অপেক্ষাতে ছিলে তাদের জন্য একটা খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ, বা বলতে গেলে নতুন করে স্টেট কিন্তু পুনরায় আবার হতে চলেছে। তো সেই ক্ষেত্রে এই স্টেট কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, বা বিপিএসসি টিআরই ফোরের আগে এই স্টেট আদৌ হবে কি হবে কি না, সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব। এবং এই যে স্টেটের পরীক্ষাটা কি এটা আদৌ কি সঠিক নিউজ না ফেক নিউজ, তো সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ঠিক আছে। তো যে বিষয়টা এখানে पेपर काटिंग बोला আছে, तो এখানে বলা আছে कि शिक्षा विभाग ने बिहार बोर्ड को भेजा दिशा निर्देश, अर्थात तैयारी सभी विषय में स्टेट जल्द। তাহলে শিক্ষা বিভাগ কিন্তু বিহার বোর্ডকে কিন্তু একটা নির্দেশ পাঠাইছে যে প্রত্যেকটা বিষয়ের কিন্তু পুনরায় আবার স্টেট কিন্তু নেওয়া হবে। তো এই যে নতুন করে ফেজ 2 যে স্টেটটা নেওয়া হবে, এই স্টেটটা কি বিপিএসসি টিআরই 4 এর আগে হবে নাকি বিপিএসসি টিআরই 4 এর পরে, তো সেই বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে। तो এইখানে বিষয়টা যদি সম্পূর্ণভাবে পড়ি যে राज्य में जल्द ही सभी विषय के माध्यमिक शिक्षा पत्रोत्तर परीक्षा स्टेट्स होगी। शिक्षा विभाग ने बिहार विद्यालय परीक्षा समिति को परीक्षा कराने हरी झंडा दे दी, अर्थात যে বিএসসিবি আছে, যেটা হচ্ছে বিহার বিদ্যালয় শিক্ষা সমিতি আছে, ওনাদেরকে কিন্তু শিক্ষা বিভাগ কিন্তু তাদেরকে যে বিহার স্টেট পুনরায় নেওয়ার জন্য কিন্তু অনুমতি দিয়ে দিয়েছে। साथ ही विभाग की ओर से आवश्यक दिशा निर्देश भी भेज दिया गया है। अब बिहार बोर्ड जल्द ही चौथी स्टेट की आवेदन लेने से लेकर परीक्षा तक तिथि तय करेगा। এইখানে বিষয়টা একটু ভালোভাবে দেখতে হবে। अब बिहार बोर्ड जल्द ही चौथी स्टेट आवेदन लेने से लेकर परीक्षा तक की तिथि तय करेगा। नियोजित शिक्षक की तीसरी चरण की सक्षमता परीक्षा के बाद एसटीटी होने की आसार है। फिर बोलते राज्यों के माध्यमिक और उच्चतर माध्यमिक स्कूलों में कक्षा 9 से 12 तक की शिक्षक बनने के लिए स्टेट उत्तीर्ण होना आवश्यक है। এটা আমরা সকলে জানি। যদি আমরা এই স্টেট যদি কোয়ালিফাই না করি তাহলে কিন্তু আমরা 9 থেকে 12 পর্যন্ত যে বা টিজিটি হোক পিজিটি যে ভ্যাকেন্সিটা রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টে কিন্তু আমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবো না যদি আমরা এই স্টেট কোয়ালিফাই করতে না পারি। तो एक बार बोलिए कि पिछले दिनों बिहार विद्यालय परीक्षा समिति ने इसके आयोजन को लेकर शिक्षा विभाग से आवश्यक मार्गदर्शन मांगा था। ठीक, इस पर शिक्षा विभाग ने बिहार बोर्ड को स्टेट कराने की मंजूरी दे दी है। शिक्षा विभाग ने अपने निर्देश में कहा है कि जल्द ही स्टेट करा ले ताकि बीपीएससी की अध्यापक नियुक्ति परीक्षा चौथी चरण। এইখানে সব থেকে একটা বড় ব্রেকিং নিউজ যাচ্ছে। এইখানে আমরা ভালো করে যদি লক্ষ্য করি কি বলে যে ताकि बीपीएससी कोई अध्यापक नियुक्ति परीक्षा चौथी चरण अर्थात बीपीएससी टीआरई 4 बीपीएससी टीआरई 4 के लिए पर्याप्त संख्या में योग्य अभ्यर्थी मिल जाए। क्लियर हलो যারা যারা অপেক্ষাতে ছিল যে বিপিএসসি বা বিহার স্টেট পরীক্ষাটা কিন্তু বিপিএসসি টিআরই 4 এর মানে পরীক্ষাটা হওয়ার পর হবে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ কিন্তু ভুল হয়ে দাঁড়ালো। বিষয়টা দাঁড়ালো একটাই, যেটা কি যে বিপিএসসি টিআরই 4 এ কম্পিটিশন কিন্তু আরও জোরদার হতে চলেছে। ঠিক আছে, কম্পিটিশনের লেভেলটা কিন্তু হাই হতে চলেছে। ঠিক আছে, तो के लिए पर्याप्त संख्या में योग्य अभ्यर्थी मिल जाए। बिहार में पहली स्टेट 2011 में हुई थी, इसके बाद 2019 में और फिर 2023 में हुई थी। তাহলে এটা কিন্তু 4বার কিন্তু বিহার স্টেট পরীক্ষা হতে চলেছে এই 2025-এ। ঠিক আছে, তাহলে যেটা বড় নিউজ দাঁড়াচ্ছে কিন্তু যারা যারা বিহার স্টেট পরীক্ষা মানে 2019 এবং 2023-এ যারা যারা পরীক্ষাতে বসতে পাওনি তাদের জন্য একটা পুনরায় কিন্তু একটা নতুন সুযোগ এসেছে 2025-এ। সেই স্টেটটা কখন হবে? বিপিএসসি টিআরই 4 নোটিফিকেশনের আগেই কিন্তু সেই পরীক্ষা এবং তার রেজাল্ট সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু শেষ হবে। তাহলে মোটা বিষয় দাঁড়াচ্ছে এটাই যে বিপিএসসি টিআরই 4 এর নোটিফিকেশন আসতে কিন্তু এখনও কিন্তু সময় লাগতে পারে। ঠিক আছে, তো আমার যেটা মনে হয় যে আগেরবার যে 2019 সালে যখন বিহার স্টেট পরীক্ষাটা হয়েছিল মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু শেষ করে নিয়েছিল। এটা কিন্তু খুব একটা মানে
বিরাট একটা তাড়াহুড়ার মধ্যে কিন্তু করা হয়েছিল 2019-এ, ঠিক আছে। মানে 20 থেকে 25 দিনের মধ্যে যে কোনো পরীক্ষা কমপ্লিট হয়ে যায় এটা কিন্তু আমি প্রথমবার দেখেছিলাম, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু দেখার বিষয়, ঠিক আছে। তাহলে এটা যদি অনুমান করি আমরা, যদি এটা হচ্ছে আমাদের মে মাস চলছে, মে মাসের পর জুন, জুনে যদি ফার্স্ট উইক বা সেকেন্ড উইক যদি স্টেটের রেজাল্ট মানে নোটিশ প্রকাশিত হয়, তাহলে জুন মাসের অর্থাৎ জুন জুলাই, জুলাইয়ের ফার্স্ট ইয়ার সেকেন্ড কিন্তু তার রেজাল্ট সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু শেষ করে দেবে। এবং জুলাইয়ের লাস্ট উইক বা আগস্টের ফার্স্ট উইক কিন্তু বিপিএসসি টিআরই ফোরের নোটিফিকেশনও প্রকাশিত হয়ে যাবে। এবং সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত কিন্তু তার পরীক্ষা কিন্তু বিপিএসসি টিআরই ফোর কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এইটা একটা অনুমান করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এই ডিসেম্বরের মধ্যেই কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু শেষ হতে চলেছে। তারপরে কিন্তু বিহারে কিন্তু বিধানসভা ভোট আমরা সকলে জানি। তো সেই জন্য তারা চাইছে কি, যাতে আর কি নতুন যে সকল বিএড পরীক্ষার্থীরা আছে তারাও যেন বিপিএসসি টিআরই ফোরে অংশগ্রহণ করতে পারে। কিসের ভিত্তিতে? যদি স্টেট কোয়ালিফাই করতে পারে তবে। সেই জন্য তারা কী করছে, পুনরায় আর কি স্টেট পরীক্ষাটা যাতে নেওয়া হয়, তার জন্য মানে চতুর্থবার কিন্তু স্টেট পরীক্ষাটা নিচ্ছে। এবং তার সাথে কী হবে, তাদের যে ভোট রাজনীতির একটা ব্যাপার আছে, সেটা সকলেই আমরা জানি যে কোনো পরীক্ষা হওয়ার কারণ হচ্ছে কি ভোট, ঠিক আছে। এটা আমরা সকল রাজ্যে কিন্তু হয়ে থাকে, আর এটা কিন্তু বাস্তব, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু অনেকদিন থেকেই চলছিল। যারা নতুন বিএড করিয়ে উঠেছিল বিহার রাজ্যে যে সকল পরীক্ষার্থীরা ছিল, তারা কিন্তু অনেকদিন থেকে তারা একটা মানে শিক্ষা বিভাগের কাছে মানে আর্জি জানিয়েছিল যে বিপিএসসি টিআরই ফোরের নোটিশ প্রকাশিত হওয়ার আগে যাতে আর কি একটা স্টেট পরীক্ষা হয় এবং আমরা যাতে ওই বিপিএসসি টিআরই ফোরে যাতে অংশগ্রহণ করতে পারি। সেই কথার দিক থেকে ভাবে যাতে ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব না পড়ে, সেই দিকটা ভেবেই কিন্তু বিপিএসসি বা শিক্ষা বিভাগ কিন্তু পুনরায় বা সরকার পুনরায় কিন্তু স্টেট নেওয়ার জন্য কিন্তু অনুমতি দিয়েছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সবথেকে ক্ষতি হবে কারা? যারা ভেবেছিল যে এবার কিছুটা মানে আগের তুলনার থেকে হয়তো একটু এবার কম্পিটিশানটা ছিল মানে একটু বেশি হতো, কিন্তু এবার কম্পিটিশনের লেভেলটা কিন্তু অনেকটাই কিন্তু হাই হবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। শুধু একটা সাবজেক্টের ক্ষেত্রে বলছি না, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। আমরা যারা বাংলা স্টুডেন্ট আছি বা বাংলা বিষয়ে যেসব পরীক্ষার্থীরা আছে তাদের ক্ষেত্রে তো বলার কিছু নাই, তাদের তো কম্পিটিশান হাই হবে কি। আমরা সকলে জানি যে এইবারে অন্তত 9, 10 অন্তত 2600 মতন পরীক্ষা দিবে, ঠিক আছে। আর এইবারে যদি আরও যদি 2000 যদি অ্যাড করা হয়, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে প্রায় 4600, মানে 4600 জন। সেই ক্ষেত্রে বিষয়টা হয়ে দাঁড়াবে কি, যে ভ্যাকেন্সির পরিমাণ কত থাকবে, হয়তো 30 থেকে 40টা ইউআরদের ক্ষেত্রে, 30 থেকে 40টা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু একটা মানে কম্পিটিশন লেভেলটা কিন্তু হাই হতে চলেছে, ঠিক আছে। তো এইখানে আরেকটা বিষয় বলা আছে যে বিএড के साथ স্নাতক ও স্নাতকোত্তর হোনা অনিবার্য, যেটা আমরা স্টেট যে বিষয়টা বলা আছে সেটা আমরা সকলে জানি। এটা মানে কী কী লাইভ যোগ্যতা হিসাবে। তো এর সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা নিয়ে আসবো মানে পরবর্তীতে ভিডিওতে, যে কী কী যোগ্যতা লাগবে এবং কোন কোন বিষয়গুলো বা কত নাম্বার কোন বিষয় থাকবে। যদি যে সকল পরীক্ষার্থীরা প্রথমবার স্টেট পরীক্ষা দেবে তাদের কাছে সকল বিষয়টা হয়তো পরিষ্কার নয়, সেই বিষয়টা কিন্তু আমরা কিছুক্ষণ পরেই কিন্তু সেই বিষয় ক্লিয়ারেন্সটা কিন্তু আমরা নিয়ে আসছি, ঠিক আছে। তো এইটা মাথায় রাখো যে শিক্ষা বিভাগ কিন্তু বিহার স্টেট চতুর্থবার কিন্তু আবার নিতে চলেছে বিপিএসসি টিআরই ফোরের আগে। এইটা হচ্ছে সবথেকে একটা আজকের ব্রেকিং নিউজ, ঠিক। তো এইটুকুই জানানোর ছিল যে পরবর্তী যদি কোনো সেরকম নিউজ পাই অবশ্যই তোমার সামনে কিন্তু সেটা আমরা তুলে ধরবো, ঠিক আছে। তো এখন কোনো মতন সকলকে জয় হিন্দ।